হরে কৃষ্ণ, জয় রাধে। ভুসুন্ডি কাকের কথা আজকে আমরা শুনব। ভুসুন্ডি কাকের কথা আমরা রামায়ণে পেয়েছি। একবার শিবজি রামকথা, রামচন্দ্রের নানা লীলা পার্বতীকে ব্যাখ্যা করছিলেন। সেই সময় একটি কাকও সেই কথা সব শোনে। সেই কাকই পরবর্তী জন্মে ভুসুন্ডি হয়ে জন্মায়। আর জন্মের পর সে সব সময় রামচন্দ্রের পাশে পাশে থাকত। পূর্বে শোনা সব কথা তার মনে ছিল, সেই কারণেই সে রামচন্দ্রের পাশে পাশে থাকত। একদিন ছোট্ট বালক রামচন্দ্রের হাত থেকে একটা রুটি ছিনিয়ে নিলে বালক রামচন্দ্র প্রচণ্ড কাঁদতে থাকেন। ভুসুন্ডি উঠতে উঠতে ভাবে যে ত্রিভুবনের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, একটু করে রুটির জন্য সে কখনো কাঁদে? তার মনে সন্দেহ হলো, এ ভগবান নয়, কোনো সাধারণ বালক। অনেক উঁচুতে যখন ভুসুন্ডি উড়ে গেল, সে দেখছে এক বালক তার পিছন পিছন আসছে। এক বালককে উঠতে দেখে তার মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সেই বালকেরই ছোট্ট রামচন্দ্র, তারই চরণের কাছে সে পড়ে আছে। তখন সে বুঝতে পারে এই ছোট্ট বালকই রামচন্দ্র। তখন তার দু চোখ জলে ভেসে যায়। এই কথাই রামচন্দ্রের কথা ভুসুন্ডি তার শিষ্যকে শুনিয়েছিল, গরুড়কে শুনিয়েছিল। তো আমরা জানি রামায়ণে মেঘনাদ, রাবণপুত্র মেঘনাদ, সে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারত এবং মেঘের আড়ালে থেকে সে একবার রাম লক্ষ্মণকে নাগ পাশে বন্দি করেছিল। তো নাগ পাশে বন্দি হবার পর নারদ মুনি গরুড়কে পাঠায় সেই নাগ পাশ থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য। গরুড় নাগপাশ থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন, কিন্তু তার মনে সন্দেহ দেখা দেয়, এরা কি করে ভগবান হতে পারে? নিজেরা নিজেদেরকে এই নাগপাশ থেকে, বন্ধন থেকে মুক্ত করতে পারে না। তার মনে সন্দেহ দেখা দেয়। সে নারদের কাছে জানতে চায়, এ কেমন ভগবান? নারদ তখন তাকে পাঠায় ব্রহ্মার কাছে। ব্রহ্মা আবার গরুড়জিকে পাঠায় শিবের কাছে। শিবজি তখন পাঠায় ভুসুন্ডির কাছে গরুড়কে, এবং ভুসুন্ডির মুখ থেকে পবিত্র রাম কথা শুনেই তার সব সন্দেহ দূর হয়। লোমশ ঋষির অভিশাপে ভুসুন্ডি কাক হয়েছিল। সেই অভিশাপ থেকে মুক্ত হবার জন্য নারদ মুনি শিবজিকে অনুরোধ করেছিলেন। একবার এই ভুসুন্ডি যখন অবন্তিকায় আছে, সেখানে তার এক গুরু শিবের আরাধনা করছিলেন। তো শিবের আরাধনা করতে দেখে কাক সে গুরুকে অপমান করেন। শিবজি দৈববাণী করেন যে গুরু অপমান চরম অপরাধ, তোমাকে এর জন্য, এই অপরাধের জন্য 1000 বার জন্ম নিতে হবে। কিন্তু সেই গুরু ছিলেন খুব দয়ালু। তার শিষ্যের এমন অভিশাপ শুনে তিনি শিষ্যকে মুক্ত করার জন্য শিবজির কাছে প্রার্থনা করতে থাকেন। শিবজি জানান, অভিশাপ কখনো ব্যর্থ হবে না, কিন্তু আমি এই আশীর্বাদ করলাম, এই ভুসুন্ডি জন্ম মৃত্যুর কোনো স্মৃতি থাকবে না, কিন্তু তার শোনা কথা সে কিছুই ভুলবে না। জগতের সব কিছু দুর্লভ, যে সবচেয়ে দুর্লভ যে রাম কথা, সেই কথা আমার কৃপায় তার সব জন্মেই মনে থাকবে। তো এই হচ্ছে কাক ভুসুন্ডির কাহিনী।